do know about causative verb? Okay. 3 questions are opted by my mouth. Okay? So, আমাদের সর্বপ্রথম কি জানতে হবে বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই পজিটিভ ভার্ব কি এটা জানতে হবে। সচরাচর আমরা কি জানি? আমরা কোনো কিছু একটা করি অথবা কাউকে কোনো কিছু করানো হয় কাউকে দিয়ে, এমনটি বুঝাতে কাউকে দিয়ে যদি কোনো কিছু করানো হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে আমাদের সংজ্ঞার মধ্যে কি দাঁড়ালো? কাউকে দিয়ে কোনো কিছু করালে যে ভার্বটা দিয়ে করানো হয় সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে বন্ধুরা, I have here clarified the very definition of the very positive verb. আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো সি মানে দেখা, this is a fig. I have drawn here the very a fig and I am seeing it, so this is see, it is the very general verb. And suppose anybody also asked me to see here and he also pointed out that see here, and after being informed to see here, okay, now I am seeing here, this is the very show. So this is the very positive verb of the very another verb see. তাহলে এখানে শোটা হচ্ছে এই সি এর পজিটিভ ভার্ব। তাহলে আমাদের একটা ধারণা জন্মে গেল পজিটিভ ভার্ব সম্পর্কে। এই পজিটিভ ভার্ব সম্পর্কে অবশ্য আমি আমার এই চ্যানেলে আরো কয়েকটি ভিডিও দিয়েছি, তোমরা পারলে এর ডিফিনিশন এবং এর যে বেসিক ক্যারেক্টারিস্টিক আছে তোমরা দেখে নিতে পারো। আর মূলত আজকে আমি এখানে এই পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে তোমরা সেন্টেন্স গঠন করবা ঠিক এর উপরে একটা ভিডিও দেব, আর এখানে আমি কয়েকটা করে দেব আর তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন রেখে দেব। তোমরা এগুলা সলভ করে আমার কমেন্ট বক্সে অবশ্যই পাঠাই দিবা। ভালো লাগলেও পাঠাই দিবা, আর না লাগলে তাও দিবা যে ভালো লাগেনি ভিডিওটি। তো তোমাদের এই কমেন্টে আমি অবশ্যই ইন্সপায়ার্ড হব। ইন্সপায়ার্ড হলে আমি আরো ভিডিও বানানোর জন্য নিজেকে যোগ্য মনে করবো যে না, তোমাদের কমেন্টে আমাকে বলতেছে যে আপনি ভিডিও বানান, আমি বানাবো। ওকে বন্ধুরা, চলো আমরা শুরু করি। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা এখানে প্রয়োজন সেটা হচ্ছে এই পজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম। প্রথমে আমরা কি দেব? সাবজেক্ট প্লাস এই পজিটিভ ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস ভার্ব সিম্পল। এখানে ভার্ব সিম্পল বলতে আমরা বেস ফ্রম বুঝবো। ওকে, আদার্স থাকলে আমরা আদার্স দেব ঠিক এই অনুপাতে। যেমন ধরো পজিটিভ ভার্ব হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি? মেক ব্যবহার করতে পারি, তারপরে চুজ ব্যবহার করতে পারি, লাইক ব্যবহার করতে পারি, হ্যাভ ব্যবহার করতে পারি। এখানে এগুলোর মধ্যে আমরা রাখলাম, যেমন শো নিতে পারি। তারপরে মেকে আমরা মেড ধরলাম, চুজের 2 নম্বর দেবো, লাইক দেবো, হ্যাভের হ্যাড ধরলাম। সচরাচর এই দুটা পজিটিভ ভার্ব দিয়ে আমাদের এই জিনিসগুলো হয়ে থাকে। তাহলে বন্ধুরা দেখো, আমি একটা বাংলা শব্দ লিখি, সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে আমি তাকে দিয়ে ভাত খাওয়াই। আমি তাকে দিয়ে ভাত খাওয়াই। তাহলে দেখো বাক্যগুলো বিভিন্ন ধরনের হয়। যেমন ধরো প্রথমে আমি ভাত খাওয়াই, এটা একটা। দেখো এটাও পজিটিভ ভার্ব, এটাও পজিটিভ ভার্ব, কিন্তু আমাদের এখানে এই সূত্রের ফর্মুলায় পজিটিভ ভার্ব এটার ব্যবহার হচ্ছে এইটা। তার মানে আমি তাকে দিয়ে ভাত খাওয়াই। তাহলে এখানে দেখো কি করব, আমরা সাবজেক্ট দেব কি? আই। পজিটিভ ভার্ব এখানে, তাহলে পজিটিভ ভার্ব হিসেবে আমরা এখানকার যে কোনো একটা নেব। যেহেতু এখানে আই রস্যই আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেব। আমরা এখানে হ্যাভ হেইট দিতে পারি, অথবা
এই মেকটাও দিতে পারি। ওকে, আই হেভ অর মেক। তারপরে কমপ্লিমেন্ট বলতে কি এখানে এই যে অর্থাৎ এই যে তাকে, তাহলে আই মেক হিম, অর্থাৎ এই হ্যাভ অথবা এই এখানে কমপ্লিমেন্ট বলতে বোঝাবে পজিটিভ ভার্বের পরে যেটা থাকবে সেটা। ওকে, তাহলে আই হেভ অর মেক হিম, তাহলে কি দেব? ভার্ব সিম্পল, খাওয়ানোর ইংরেজি ফিড। তারপরে আর একটা আদার্স কি আছে? রাইস, আমি তাকে দিয়ে ভাত খাওয়াই। আর যদি থাকতো আমি তাকে দিয়ে ভাত খাওয়াইতাম, ভাত খাওয়াইলাম, অবশ্যই এখানে আই হ্যাভ মেড হিম ফিড রাইস। ওকে, আবার দেখো আমরা আরেকটি সুন্দর উদাহরণে চলে যাচ্ছি, যেটা সচরাচর বিভিন্ন জায়গায় ধরা হয়। যেমন বিয়ে বাড়িতে যদি কোনো শালী থাকে, এই শিক্ষিত শালী শালা তারাও এই জিনিসটা অবশ্যই অবশ্যই ধরে থাকে। ওকে বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ এখানে দিতে পারি। যেমন সে আমাকে দিয়ে কাজটি করালো। ললেলাম, অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের এখানে কি হবে? হি মেড অর হ্যার, তাহলে এখানে কি হবে? আমাকে, তাহলে আমরা এখানে কি দেব? মি। ওকে, তারপরে ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করালো। এরকম করে বিভিন্ন সেন্টেন্স এখান থেকে করানো যায় এই সিস্টেমে। তাহলে আমি তোমাদের জন্য কয়েকটা দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই সলভ করে আমার কমেন্ট বক্সে পাঠাই দিবা। আমরা তাদের দিয়ে বাজার করাই। তারপরে আমি চুল কাটাই, তাহারা আমাদের দিয়ে বই পড়াতো। ওকে, এটা আমি ঠিক এই তিনটা সেন্টেন্স তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই যদি আমার ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকো, বুঝে থাকো, অবশ্যই তোমরা এই তিনটার উত্তর তোমরা আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিবা। ওকে।